এটা তোর কি দিলি? এই যে ভাই 110 টাকা কেজি দিমু। হ্যাঁ 110 টাকা কেজি দেন তাইলে সব কিনে দেব না। হাই কোন কি 110 টাকা কেজি হ্যাঁ হাই তো সোসা দিমু ভাই ওই দুষ্ট দে। দিতে দে রে। আরে ওগো দেন নাকি হ্যাঁ ওই কিরে রাজশাহী ওই কিরে রাজশাহী রাম আইরে মজা খাইলেই মজা এক গালে খাবেন আরেক গালে লাগে যাবো রাজশাহী রাম মিষ্টি কে কে খাবেন আইসা পড়েন আমার দোকানে এই রাজশাহী রাম আম রাখবেন আম রাজশাহী রাম এই মিষ্টি আইরে মিষ্টি এক গালে খাবেন আরেক গালে লাগে যাবো গা কে কে খাবেন চলে আসেন রাজশাহী রাম আম রাখবেন আম ওই হারামজাদা তোরে একটা থাপড় দেব গালমাল ভাড়া দিন তোরে যদি থাপড় দেই তোরে কি বালা করে হ্যাঁ ওই জমা সিনা দেন কেরা না আমি আম সম্রাট এলাকে বস ওই যে ছাড়ন মুত্তা দিমু এক কথা বারবার কর মুত্তা দিমু ওই আমি যাবো মুত্তা আনবি না হলে একবারে কেনে মারুম আচ্ছা ওই কিরে আম মধু ওই কিরে রাজশাহীর আম হাই ভাই কোন কি করবেন ভাই কোন ওই আমার আম খাওয়া আমি কি ভাই খাম দোন দাতে কোন আমাদের তেল ওই হারামজাদা তোদের দেনাই তো লাগছে দিয়ে দিবে আম খেয়ে লোকে আম খেলা এত কথা বাদ দে আচ্ছা ভাই নামান আই তুমি যা আম খাবেন হেই দেখতেছ না তো লিচু কি নাই নাকি সব শেষ নাকি হ্যাঁ আরে তুই ভালো করে খুঁজা দেখ আছে লিচু আসলে কি সব পোলাপে নাই না লিচু নিয়ে গেছে এর জন্য এখন বেশি নাই আচ্ছা তোর চিন্তা করিস না আমি ওইদিকে দেখতেছি খারা হ ওই দিকটায় দেখ ওই দিকটায় না দুই চারটা লিচু পাইলেও পাইতে পারোস খাইছোস? হ্যাঁ হ্যাঁ মাত্র দুইটা লিচু দয়টা তোর হ্যাঁ আরে এটা তোর এই এটা তুই কি দিলি এসি এটা তো পোকাই খাইছে পাখিয়ে ঠুকরাইছে এটা আমরা খামো দয়া দিয়ে তোকে আচ্ছা ঠিক আছে এই তোকে দুজন দিছি বল হ্যাঁ দেখছি হ্যাঁ চুলাই এই কি জানি কবে নিছিলি ও মনে পড়ছে ওই যে উত্তরপাড়া জাম গাছটা আছে না শুনছি ওইখানে নাকি আম অনেক বড় বড় হয়েছে আর পাকছেও চল আমরা নিয়ে আসি আমার লগে থাকলে তোরা তুমি মেলা কিছু খাইতে পারো চল যাই তোকে লিচু খাইছি এখন তোকে আম খাওয়াম আয় আচ্ছা ঠিক আছে চল চল আচ্ছা আমের দাম কত হ্যাঁ আমের দাম কত আমার একটা আম 100 টাকা করে পড়ছে 100 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার এটা আপনাই কে দিব আসমান ওই কেন দিস কে তো আমার কাছে নাই হ্যাঁ কি করে টেহা নাই আম খাও হ্যাঁ একটা সফর দেবো না টেহা নাই আম খাওয়াছে সর্বনাশ আমের মধ্যে কামড় দিছে হ্যাঁ ওই তোর টেহা নাই আমের মধ্যে কামড় দিলে কিনে হ্যাঁ এক মিনিট আপনি এর কথা কই আমি যে সোসা উঠছে না সোসা ওই টাকা মান দেন আমি সোসা খাবি হ্যাঁ আমার আমরা খাই লাইছে হ্যাঁ মাইসে কবে ইন্দ্রে খাইছে এখন কি করি আমরা তো বেচা যাবো না এখন কি করি হ্যাঁ আম খাবি হ্যাঁ খারা হ্যাঁ কি করে এই তো খা তো খাইতে বললাম খা হ্যাঁ আমার আমটা নষ্ট করে দিছ খা আমি দাও তো করে দেবো আমি হ্যাঁ এর কথা কই আমার আইতে দিয়ে দেন আইতে খাই যাইতেছি হ্যাঁ দিমু খারাপ একটু ওয়েট করো বাবা একটা কথা কই তোমরা এই যে এই আইতে না হাতে নাও তুই এত ধরো এই যে এটা হলো কাসুন্দি বুঝছো এই কাসুন্দি খাইলে ভালো লাগবো দাঁড়াও সবারই একটু করে দাও
আপনি খুব ভালো খাও খাও আলু খাও আলু খাও আটু নাও কাছে না তুমি খাও খাও এই জল খেলে জল ওরে রে ও দৌড়াছে রে খাও মার না খাবা হো হ্যাঁ নাই আম খাবা হো কি করে মোশ শুরু করে ভাই আম কি করে না আমি বাকি এই কি রে কিরে তোদের এই অবস্থা কেন এই ওঠ কেন সিস্টেম বাড়িতে আর ওঠ ওঠ এই এই বলো এই বোল্ডার আরে ওঠ তো এই ওঠ না উড়ে না বললাম না ওই আর তুলছে আরে ওরে তাই না উড়ে গেল তোর তলে পড়লাম না মন এই ওঠ আরে এই বলো এই কি হইছে তো গো এই বললাম না এই কি হইছে রে আরে তোর কথা কইতেছিস না কেন আরে কি হইছে আরে এই যে গামলা ইন্দু যাবা দিছে ওরে আমি মারবা দিছিলাম পরে দিয়া আমালে গেছে বুঝি আমার নাম কিলে ওর কাছে বলে দেয়া নাই পরে আমি রুকু দেখাইছি দিকে দেয়া দিনে দিকে আমার নাম কাছে দিছে হ্যাঁ কোষ কি এত ছোট ছোট বাচ্চা তোকে নাক দিয়ে কাশুন্দি দিয়ে দিছে ঝাঁঝালা কাশুন্দি এটা তো ভালো হয় নাই আমরা তো এমনিতে আম খাইতে চাইতেছি তার মধ্যে আবার আম আলাইছে কই আম কি পাকা আম কোষ কি এই তাহলে তো ভালো হয়েছে আমরা তো আম খাইতে চাইতেছিলাম আর এমনিতেই ওই বেড়ায় কখন লেগে খারাপ করছে চল যাই এই যে ভাই এই যে আমি খুশি আরে শালা চল ওই বেটার শিক্ষা দিয়া যত আম আছে সব আমরা নিয়ে খামো ঠিক আছে ওই আয় আমার লগে আম্মু একটু পরে তোমার সুন্দর করে সাজায় দেবো ঠিক আছে এখন একটু আমরা বাতাসে বসি এই যে, বাইরে বসে রয়েছ চলো খাবার দিবা খিদা লাগছে খুব কি ব্যাপার কথা বলতেছ না কেন আমি না করেছি সঙ্গে কথা বলবো কি ব্যাপার মেয়ে যা বললো তা কি সত্যি নাকি সত্যি না মিথ্যা তুমি জানো না কতদিন ধরে তোমারে কইছি যে বাজারে পাকা মরছে নিয়ে আসো মেয়েরা আম দিয়া দুধ দিয়ে খাইতে চাইছে তোমার কোনো খবরই নাই ও এই কথা ঠিক আছে আজকে আনি না কালকে আনবো কালকে নাহলে পরশু আনবো আনবো তো না করতে আনবো না না এরা কোনো কথা না এক সপ্তাহ ধরে তোমার কথা কিনে আনো তুমি আজকে আমায় না দিবা আমার মেয়ে খাবো ও ঠিক আছে তুমি যেহেতু কইতেছো আর তাছাড়া আমার মেয়ে আম খাবার চাইছে আমি আম আনবো না অবশ্যই আনবো তুমি ওখানে ঘরে যাও আমি বাজার থেকে আম নিয়ে পরে আসতেছি ঠিক আছে যাও পাকা পাকা মিষ্টি জানি হয় ঠিক আছে আম্মু তোমার আপু আম নিয়ে আসতেছে পাকা আম তারপর তুমি খাবা ঠিক আছে এই তোরা কিন্তু সাবধানে থাকিস ঠিক আছে আর ওই যে তোরে কই তুই কিন্তু তাড়াতাড়ি আয় পড়িস ওই আমার কিছু ওই কিরে আম ওই রসমালাই রাজশাহী রাম এই আম রাখবে রাম দাঁড়াও। আমি তো আম কিনতে যাচ্ছিলাম বাজারে আচ্ছা ঠিক আছে তোমার আম কত করে আমার আম 500 টাকা কেজি রাজশাহীর আম মধু মধু খাইলে মুখ বইরাইবো 500 টাকা কেজি এই তোমার মাথায় তার দিছে নাকি হ্যাঁ 500 টাকা কেজি আম বাজারে তো 100 টাকা হয়তো 150 টাকা হইতে পারে এখানে 500 টাকা আম এটা কোনো কথা হইলো শোনেন বাজারের 150 টাকা ঠিক আছে 1.5 কোটি ফোড়া আছে ফোড়া আর ওর মধ্যে খালি পোকা গিলগুলো পোকা ও খাই আর মনে করেন পেট অসুখ হাসপাতালে ভর্তি থাকতেন আর আমার আম খাইলে মানে শরীর স্বাস্থ্য সব ভালো হবো মোড়া দাদা হবেন আচ্ছা ঠিক আছে এত কথা আবার চাই না যদি 150 টাকা করে হয় তাহলে 1 কেজি দাও না ভাই কাম হবো না ভাই আচ্ছা না গোগান গা এই ভাই দাও এটা কি বললি তাই তো ভাই ওই 150 টাকার আম কিনা খাবেন হ্যাঁ আমার আমলে 500 টাকা কেজি ভাই আমি 500 টাকার নিচে দেবো না জান সেই জন্যই তুই মাথায় আম নিয়ে ঘুরতেছস একটাও বেচতে পারস নাই এই ব্যবহারের কারণে বেচতে পারস নাই আম আমি 150 টাকা কেজি কিনাই দেখামো আচ্ছা ভাই কিনা যদি কিনা হারেন তাহলে কিনেন গা আমার আম না বাজারলে ভাই তিনে হারে থুমু যাক দে থুমু
আচ্ছা ঠিক আছে, তোদের মতো বেয়াদবের সাথে কথা বলে পারবো না। হ্যাঁ, যান, আমি বাজার যান। থেকে আম কিনি যা। মাল না দিলে ঠিকই নিতেন। আম কিনবার এসে আর যান, আম খাবো 150 টাকা কেজি আম এটা খাবো 500 টাকার আম। ভাই কি বলছেন ভাই আম মধু রাজশাহীর আম রসমালাই রসমালাই ভাই কাঁচা আম নাকি পাকা আম ভাই পাকা আম সেই মানে খাইলে দিলটা ঠান্ডা হয়ে যায় ভাই। সেই মিষ্টি। তা কত কেজি ভাই বেশি না ভাই অল্প 500 টাকা। হ্যাঁ 500 টাকা। কি আম এটা হ্যাঁ কি আম এটা আমাদের খাগড়া দানা খাগার দানা খাগড়া দানা। হ্যাঁ ভালো আম। আছে ভালো আম বুঝছেন আরে 100 টাকা 120 টাকা কেজি বেচা পাওয়া যায় আছে ভাই, মনে করেন যে 1.5 কুড়ি ফোড়া বাড়াবো পোকা বাড়াবো। হ্যাঁ। মনে করেন যে 2 কেজি আম কিনবেন 1 কেজি কষা। এই যে ভাই আপনি যে ফুরার কথা কইলেন হ্যাঁ আপনি কি মানুষটা ভালা হ্যাঁ আপনি মাঝখানে তো কতরি ফুরা আছে শোনেন আমি ফোড়া থাকলে মনে করেন যে মানুষ বলা আর এটা আমার তো আমি চলা হাট আছি ও তো ভাই এত কিছু বুঝি না কোন কথা রাখবেন দেখেন ভাই যদি নেন আসলাম আপনি গেলে যে ভাই 10 টাকা কম রাখুন। এই যে ভাই 110 টাকা কেজি দিমু হ্যাঁ 110 টাকা কেজি দেন তাইলে সব কিনে দেব না হাই কোন কি 110 টাকা কেজি। হ্যাঁ হাই সোসা দিব ভাই, সোসা নিবেন। তাইলে আমি কথা কই না আম খাবো, আম খাবার গেলে দাঁত লাগবো মুখ লাগবো টাকা লাগবো বুঝছেন। যান ফোড়েন ফোড়েন দিকে এই যে ভাই আম খাবার আসছে। এই যে আপনি যে আম বেছেন যে একদিন কি আম কি নিজে খাই দেখছেন ভাই নিজে খাবো না মানে ভাই তোরাই গাইছি আবার নিজেও খাইছি আর পথে মাইসেরে খেলেছি ভালো মানুষ রে হ্যাঁ কোন কি একদম। হ্যাঁ, এই যে পুকাম 100 টাকা কেজি 100 টাকা কেজি পুকাম ভাই শোনেন আপনার এই পচা দশা আম এই গ্রামের একটা মানুষ খাবো না আর তার মধ্যে আপনি 500 টাকা কেজি বেচতেছেন মানুষ খাবো হ্যাঁ ভাই খাবো। ভালো আমি বুঝছেন ওই যে মাঝে মাঝে 8 দিন বুঝছেন 70 টাকা কেজি হাতে ভাই হলেন 15 কেজি নিয়ে এসেছিলাম বুঝছেন। কয় কেজি ঘুরাইছে জানেন? 20 কেজি ঘুরাইছে। হ্যাঁ হ্যাঁ কোন কি 20 কেজি প্রায় 15 কেজি আমের মাঝখানে হ্যাঁ। আর কি চুরি করছিলেন হ্যাঁ ভাই। তাহলে 15 কেজি আমের মাঝখানে 20 কেজি ভাই, ভাই, ও আচ্ছা ভাই হরানছেন আমাদের জানছেন দেন হরান দিকে। আপনি যান মাথা নষ্ট করেন না জান গা আচ্ছা মাথায় যে পানি দেন গা বুঝছেন আর বউরে কইেন যে বেশি করে খাস তেল দিবা কইছে মাথা মধ্যে আচ্ছা আচ্ছা তেমনি আম খারাপ চোষা গান গা চোষা। হ্যাঁ আপনি যে মাথায় যে এরা পেট্রোল দেন গা পেট্রোল হ্যাঁ পাগল তো হয়ে গেছে হইছে কেবল তো ধরা হয়ে আসছিল আমি এত কথা কমেছি ওই ধর নাম এই ঢুলে পাল করে গেল উড়াইছি না আরে ওরে ছাড়াতে কাম হবো এই তুই না যাই ভালো হয়েছে এই আমটা আমার এই এই মুন্ডা চিপি চিপাতে ঢুকায় না গেল আবার আচ্ছা ওই দেখ এখন মজা দেখতে পারবি আসল মজা আয় আমার এই দেন এই দাঁড়া এই ওই দিকে না আমা লাগেছে ওই দিকে গেলে তো আমরা ধরা পড়বো আরে বেটা আসল মজা তুই নে হ্যাঁ? আগে ধরা পড়ার আগে এটা খেল দে আমরা তো গো আয় ওই দেখেন আমি খাওয়া শুরু করি আরে তখন তো জ্বালাই বাসলাম আচ্ছা তোরা খা আমি তো নজর ঠিক আছে ওই কেরা কোনটা খাবি আমি ওই ভাই দেখি কোনটা ভালো দেখি এটা পান কর। এদের দাম দেখি এই দা এটা নে তোরা কোনটা খাবি দেখ এই যে মুড়ি ওই নজর আই আবার ওই যে আমার না কোন আয় আয় আর কেন নিবি না যে আমার দে আরে আসতে এই সারাই দেহ কি আপনাকে খাবার নিছে আমি বড় বেশি রে খা বেশি করে মিষ্টি আম খা। মিষ্টি না ধরিস ধরিস সেই বড় সে আয় আর কেন খাবি আয় দাদা এই যে আমরাও কিন্তু আছে আমাদের ডিশ। দাদা বড় সব সময় দেখছিলেন পাঁচ তারে নিয়ে আমগুলি লাস্ট করে হয়েছে। এই টিকা এবার ধরে গেছে খাও গান এই ইয়ালা ওই ইয়ালা দেখো, ইয়ালা আয় দাদা রাইট নে আমি আইট খাইতে পারি না। আয় তুই খাবার বার তুই নে ওই তুই গ্যাস লেগে জয় রে খা কোনটা খাবি
তোরা খাবি তোরা আসলে আমি তো মূলে ভুলে গেছি গা। হ্যাঁ তুই তো ভুলে যাবি ওই দুষ্ট দে দে রে আরে ওগো দেন নাকি হ্যাঁ উফ তোরা যে এত পাগল হইছস আমরা তো খাই নাই এখন দোস্ত এটা দেছি আমারে এটা দে দেছে দোস্ত এটা দে আল্লাহ ভাই করে কি আয় বড় গাচ্চা আল্লাহ ভাই দোস্ত আর আমনে লাই দিতে বড় কি রে সাগর ঘর হইলো আর একটু তোরা আবার কইলো কেনা হ্যাঁ হুজুর আমি কি আপনার একা ছাড়তে পারি আমাদের রমজানে তো বদনা নিয়েছে হাতে তুই আবার বদনা নিয়ে আইছস কে হুজুর কোন সময় কি হয় এটা তো কোন জানা বদনা নগে নিয়ে আইছি আরে হালকা হালকা নাকি কে হ্যাঁ? আমার মাথায় মারি আমার আমকো আমার আমকো আমার এত সুন্দর আম 500 টাকা কেজি হ্যাঁ আর কি করি আমার মাথায় বাড়ি আমার আম করে গেল এখন আমার কাঠন দোকান চাইডে চাইডে হ্যাঁ এই কাঠন দোকান আম চাইডে পেটে কামড় দিল কে এই এমন লোকে হায় রে এই আমগুলো তো অনেক মিষ্টি এদের আম আছে এদের আম তো দেওয়া যাবো না আরে দেখলি না আব্বা রাস্তার মধ্যে আম দাম করলো এদের আম দিতে নিয়ে যাবো দুধ দিয়ে খাবো এই ভালো কথা ওই আম ধরে নে আম তো করে আসল মজা দেখাইতে পারলাম না আসল মজা কি মজা আরে বেটা ওই যে ওই আমালার মজা দে আমো আজকে আমালা রে এমন শিক্ষা দিমু চল যাই এমন তো একটু শিক্ষা দিয়ে দিছি এটার এই লড়ি গুলা ব্যাপার আছে না জামাল গুলা দিয়ে দিছি ও কাশ্মীরের মধ্যে আরে হ এখন আরেকটা খেলা দেখাবো আয় ওই আমি আইস চল আবার জানা হুজুর আরে থাম আর ভাল লাগো না এই বলি না আরে এ আবার এরকম কথা থাকে কি হইছে হাই এই বললো বলে হাই বলি না হাই বলি না আরে আমার বলবো হাই হাই রে আমি বলবো ভাই বলি না আমি যাবো আমি যাবো আর বলি না আমি যাবো ভাই আমি যাবো আমি স্যার আমার কথা আমি নেবেন কে ভাই আমারই বাড়ি আমি এবার যাচ্ছি আপনি জেনে করে দিতেন কে ভাই এখন দিতেছি ভাই চল এই আমার বদনা নিয়ে গেল হুজুর আমার বদনা নিয়ে গেল কি কেমন লাগে বন্ধুরা টানাটানি করতেছে এই এখন আরেকটা মজা করবো এই মজার মধ্যে তারা সবাই থাকতে পারে তখন বিকালে দেখা করবো হাই মুড়ু ওই তুই এদিকে দেয় না আঙ্গ বাচ্চা দিয়াবি আরে তুই জায়গা এই তুই জায়গা আর তোর তিনজন আমার থাক ঠিক আছে এই না চল বিকালে দেওয়া কথা ওয়া আচ্ছা চল মজা দেখুন পৃথিবীতে সবচেয়ে বড় সুখ আঘাত সুখ এর মতো কোনো শান্তি নাই ভাই ডাইরেক্ট কইছ না খুব শান্তি পেটের মধ্যে কামড়ায় ডাইরেক্ট না করে বিয়ার বের কিছু দেনা কাছে না হোমান্দারি খালি বাড়িতে আছে বাড়িতে আছে আমরা তো পাতলা কে স্যার স্যার করে আর কই না কাশন তো না ছেড় করে বাড়িতে এই দিয়া এই গন্ধের মধ্যে আমাদের নিয়ে আসলে কেন চল চলে যাই আরে থাম বন্ধের মধ্যে নিয়ে এসে তার পিছনে তো কারণ আছে স্বর্ণটা নাক দিয়ে কাশনে দিয়েছিল না হ্যাঁ এবার খারা দেখবি আরেক মজা দুজনের একই অবস্থা বুঝছেন আপনার আমি ঝগড়া করলে কি হবো মিল হয়েছি কিন্তু একসাথে ভাই হ্যাঁ আমার হইছে হুসে হইছে। তাহলে আপনি আগে খরচ করেন আমার একটু লাগবে সময় দেন ভাই দেন কাশন তো জাল নাকি এত এই এত জাল কে হ্যাঁ কিরে ভাই ও ও লগা ওরে ও এই কে ভাই এ রাশি কে ভাই এই পিচিন নাক দিয়ে
দিছিলা না এখন কেমন লাগে আমি তো কিছু করি নাই রে ভাই আরে তুমি কিছু করো না বন্ধু তো আমি কিছু করি নাই ভাই, এত দরকার ভাই সব তো সামনে আমি নিকে না, না, ভাই। আমি গামার গাইছি ভাই ভাই বেড়া অনেক কিছু হুজুর 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 বইলাম আমি আরে খারাপ ভাই। আপনি কোনে যান ভাই। আপনার লগে তুমি লাগো না ভাই, আমার শিখতে গেছে ভাই, মাফ করে দেন আমারে। মাফ তো করে দিমু আপনি আমার বাবার লগে বেদবি করছেন ভাই, হ্যাঁ মাফ করে দেন আমারে, আমার পাশা চলে লাল হয়েছে ভাই। ভাই আমার মাফ করে দেন, আমি নাই। আমার নাক ধরে কাছে দিবে না না, দিন না আমি, দিন না আমি। আরে খারাপ এত তাড়াতাড়ি তো যাওয়া যাবে না কি রে আল্লাহ গেরিম করতে কেন আব্বা ভাই আমি বলা নাই রে। ভাই পানির মধ্যে কাঁচা বসে কি চালাই জানে ভাই, আইরে জল জ্বলতেছে ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই হ্যাঁ ঠিক কাম হয়েছে বেয়াদবি কষ্ট মেশাল লাগে বেয়াদবি শিক্ষা দিছে আমার ফলাই হ্যাঁ হ্যাঁ আমার মাফ করে দেন ভাই। এই ভাই আমগুলো পরে মাফ গোর তোর মাফ করে দে ভাই ঘুরছি। চল আব্বা ওই আমটি নিয়ে আহো দিতে দুধ দিয়ে খাইতে পারবো আচ্ছা ঠিক আছে তোর আঙ্গ বাড়িতে আসিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আব্বা খাও